বন্ধুরা, সেদিন তো আপনাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম দই ভাণ্ডারে। আজকে আসলাম লাড্ডু এবং বিভিন্ন রকমের মজার মজার পিঠা তৈরি করা হয় এক ভাইয়ের তার নিজস্ব কারখানায়। আমি তার কারখানায় ঢোকার সাথে সাথে দেখলাম বিভিন্ন রকমের খাবার তারা তৈরি করে সাজিয়ে রেখেছে। দেখতে চমৎকার লাগছিল আমার কাছে। আপনারা তো লাড্ডু অনেকেই পছন্দ করেন আর লাড্ডু খেয়ে থাকেন। আজকে আপনাদের সরাসরি দেখাবো লাড্ডু কিভাবে বানানো হয়। দেখুন, দক্ষ কারিগর দ্বারাই এই লাড্ডুগুলো বানানো হয়। তারা তাদের ধৈর্য পরিশ্রম দিয়ে খুব সুন্দরভাবে কাজ করে থাকেন। আমরা যখন ঘুরতে আসি তখনই দেখি তারা কিছু না কিছু বানিয়ে থাকেন এবং খুব সুন্দরভাবে। আর আমরা যখনই যাই তখনই তারা আমাদেরকে গরম গরম পরিবেশন করে। তো যার ভালো লাগে সে খায়, বাচ্চারা বেশি পছন্দ করে যেহেতু মিষ্টি জিনিস। তারপরে ভিতরে ঢুকে দেখলাম মিষ্টি, আর এগুলোকে বলা হয় কলিজা পিঠা, মানে কলিজার মতো সাইজের গোল গোল করে বানানো হয়। খুব সুন্দর এবং খেতেও কিন্তু মজা। আমি জানি না এই খাবারগুলো কতটা স্বাস্থ্যসম্মত, তবে ভাই অনেক যত্ন সহকারে বানিয়ে থাকেন এবং তারা সহপরিবারে এগুলো খেয়ে থাকেন। তো আমরাও সেই বিশ্বাস করি, খেয়ে থাকি, কারণ অনেক মজা। আর আমাদেরকে সবসময় ভাবি এই খাবারগুলো পরিবেশন করে গরম গরম। আমি যখন তাদের বাসার ভিতরে ঢুকলাম তখন ভাবি আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছুই দেখালেন। খুব চমৎকার লাগলো। আসলে মোবাইলে কতটা সুন্দর দেখা যাচ্ছে জানি না, তবে খালি চোখে অনেক সুন্দর লাগছে এই খাবারগুলো। এগুলো বিভিন্ন দোকানে দোকানে সেল করা হয় এবং যারা অর্ডার দিয়ে থাকেন তারা বাড়িতে এসে নিয়ে যায়। এই বেকারি আইটেমগুলো বিশেষ করে চায়ের দোকানে ব্যাপক চাহিদা, তাই তারা বেশিরভাগ এই খাবারগুলো বিভিন্ন রকমের ছোট বড় সব দোকানে সেল করে থাকেন। দেখতেও লোভনীয় এবং খেতেও মজা। সাহেব সিরাজ যখন যায় তখন ওদেরকেও দিয়ে থাকেন, কিন্তু ওরা বেশি লাড্ডুটা পছন্দ করে, তাই লাড্ডু খায় আর অন্য জিনিস নিতে চায় না। ভাবি তো আমাকে বলতেছে, আপা আপনার কোনটা পছন্দ আপনি খেয়ে দেখতে পারেন, অনেক মজা, আপনার যেটা ভালো লাগে সেটাই খান। তো আমি আর খাইনি, আমি শুধু ভিডিওই করে নিচ্ছিলাম। দেখুন কারিগররা মিষ্টি বানাচ্ছে, এরপরে এগুলো চুলায় ভাজবে, তারপর পরের প্রসেসিং যা আছে তারা করবেন। কিন্তু সবগুলো তো ভিডিও নিতে পারিনি। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও নিতে হলে তাহলে এর সাথেই লেগে থাকতে হয়। তো আমি তো বাচ্চাদেরকে নিয়ে আসলে পুরোপুরি ভিডিও নিতে পারিনি, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এই যে সাইব দেখেন, নানা বাড়ি এসে সে খুব ঘোরাঘুরি করতে চায়। বাসার সামনেই মামার দোকান, একটা না একটা অজুহাত দেখিয়ে সে দোকানে চলে আসে আর তার মন মতো জিনিসপত্র নিয়ে সেগুলো খায়। ভাত খাবার একদমই রুচি নাই। সন্ধ্যা হয়ে গেল, বাসায় গেলাম। বাসায় গিয়ে দেখি আরহাম সোনা বসে আছে। ও খুব শান্ত প্রকৃতি, মাশাল্লাহ। আরহাম ইউটিউবে তার পছন্দের জিনিসগুলো দেখছে। দেখুন কত মনোযোগ সহকারে বাচ্চারা মোবাইল দেখে। আমরা যতই বলি ওদেরকে মোবাইল ফোন দিব না, কিন্তু ইউটিউবে এত সুন্দর সুন্দর রাইমস এবং বেবি সংগুলো, এগুলো বাচ্চারা দেখবি। আর দেখেন কত শান্তভাবে, কত ধৈর্য সহকারে সে বসে আছে একমাত্র মোবাইলের কারণে। আবার দেখুন হাত দিয়ে সে তার পছন্দের রাইমসটা নিয়ে আসলো। যাই হোক বন্ধুরা, বাড়িতে বেড়াতে এসে ছোট ছোট ভিডিওগুলো দিয়ে আপনাদের সাথে ব্লগ শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।